আপনাদের ভিতরে একটা ভয় ঢুকাই দিছে মানুষের যে যদি কিছু হয়, যদি বলতে এনে কোনো শব্দ নাই, আমার চেয়ে ভালো আপনারা থাকবেন এই শহরে, আমার চেয়ে ভালো আপনারা থাকবেন, সমস্যা হবে না। এটা হলো আমাদের ক্লিয়ার মেসেজ। আমি প্রতিটা মন্দিরে ওই দিন যে আপনারা পুকুরিয়া করলে তো মনে চিনেই মনে হয় বাড়ির পিছনে, হঠাৎ করে রাত্রে 2:30 দিকে একটা খবর পাইলাম যে ওইদিকে হয়তো বা ঝামেলা হইতে পারে। আমি মুষলধারে বৃষ্টি হইতেছে, আমি তৎক্ষণাৎ ওই মন্দিরে গেছি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা, কোনো ঝামেলাই কিন্তু নাই, আওয়াজ কিন্তু ফাঁকা আওয়াজ। আরেকটা জিনিস আছে, হিন্দু মুসলমান সবাই তো কোনো না কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে না? হ্যাঁ, মুসলমানও কিন্তু আওয়ামী লীগ করতেছে, হিন্দুরাও কিন্তু বিএনপি করতেছে। আছে যেমন আমাদের দাদা আছে গয়েশ্বর চন্দ্র রায়, হ্যাঁ, যেমন চন্দন আছে গয়েশ্বর চন্দ্র রায় আছে, উনি আমাদের স্থায়ী কমিটির মেম্বার, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির মেম্বার এবং মন্ত্রী ছিল। এবং নিতাই রায় চৌধুরী হিন্দু, উনিও আমাদের ভাইস চেয়ারম্যান এবং উনিও মন্ত্রী ছিলেন। নিপুণ রায় চৌধুরী, নিপুণ রায় চৌধুরী এরকম বহুত আছে। তো কথা কোন জায়গাতে আপনারা হয়তো বা বলতে পারেন যে কোনো হিন্দু পরিবার আক্রান্ত হয়েছেন। দেখা গেছে যে অতীতের সময় 15 বছরের মধ্যে আমি 15 বছরে শেখ হাসিনা শাসন আমলে আমি 8.5 বছর ফেরারির হায়াত রাখছে। সিসিটিভি ফুটেজের সময় ভাইরাল হওয়াতে আমার মারে না, আজকে কিন্তু এই না এসে কথা বলতে পারলাম না। আমি এরকম অজস্র ঘটনা তো করছে। এবং হিন্দুরার মধ্যে কেউ 2-1টা আছে কুলাঙ্গার, এরা আওয়ামী লীগের নাম ভাঙায়া বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করছে। এখন যদি তারা কিছুটা অত্যাচারে করে, এর মানে তো হিন্দুরা অত্যাচার না, কিছু কর্মের ফল থাকে না, এরপরও যেন এইগুলা না হয় এর জন্য কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে রেখেছি। আপনারা এতটুকু আশ্বস্ত করতে আমি, আপনারা যে হিন্দু পরিবারগুলো আছেন শুধু এই জায়গায় না, পুরা নেত্রকোনা শহরে হিন্দু পরিবারগুলো বিএনপি আমলে যারা আমরা যতটুকু ছিলাম, আমরার চেয়েও ভালো আপনারা আছেন। এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে কোনো হিন্দু পরিবার আক্রান্ত হয়েছে, আপনারা চন্দন আছে বা দাদা আছে, যে কেউর মাধ্যমে আমার কানে মেসেজটা দিবেন। আমি আপ্রাণ চেষ্টা করব, চেষ্টা না প্রতিহত করব, যাতে কোনো ধরনের যায় ঝামেলা। আর যদি কেউ কোনো সময় আপনারা কোনো হুমকি দেয়, আমার নাম্বার আমি মোটামুটি ফেসবুকে সবসময় প্রচার দিতেছি, আপনারা জানাবেন। নেত্রকোনা পৌরসভার যে কোনো জায়গায় ঘটনা হবে, আমি তৎক্ষণাৎ যে উপস্থিত হতে হবে। এবং আশা করি আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তায় আগে যাবা বসবাস করতেন, বুকটা আরো টান করিয়া এর চেয়েও ভালোভাবে বসবাস করতেন। কোনো কুত্তার বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা যদি আপনারা কোনো ধরনের হুমকি দেয়, জানাবেন, এটা তৎক্ষণাৎ ব্যবস্থা হবে। দেখা গেল যে একটা ঘটনা আপনি এরকম হইতে পারে যে আমি আশঙ্কা করতেছি, আমার হইতে আশঙ্কা করা অবস্থায় আমাদেরকে জানাবেন। একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ধরুন আপনার স্যারের একটা কেউ কূপ মারছে, কূপ মারার পরে আমার কইলে তো আমি কূপটা ফিরাই না দিতাম না, দিতার বা আমরা যদি আগে কই যে সম্ভাবনা আছে ভাই এই স্যারটা আমার রে এরকম ভাই বয়া দিছে বা আমার থ্রেট দিছে, তাহলে কিন্তু আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতার বা। আপনারা কূপ দেওয়ার পরে কন্যা যে বা আপনারা একটা গালি দিল এর পরে কন্যা যে আগেই কোয়ার চেষ্টা করবেন। এটা হলো আমার আপনাদের কাছে, আমার হলো আল্লাহ, আপনার হলো ভগবান। কোনো ব্যক্তি তো কারো দেবতা হইতে পারে না, পারে না। আপনারা হয়তো ফেসবুকে এখন তো ঘরে ঘরে আছে, ফেসবুকের যুগ, আপনারা দেখতে পারবেন যে গণভবনের ভিতরেও গণকবর পাওয়া গেছে। এই গণকবরগুলা কার? আপনার সন্তান, আমার সন্তান, আরেকজনের সন্তানই তো। এইগুলা তো আসলে কোনো সময় কাম্য না। কাম্য আপনি দিন থেকে বই কোন সময় আশা করছেন যে আমার ছেলেরা মাইরা লাভ, আপনার ছেলে যখন শহরে যায়, কলেজে যায়, স্কুলে যায়, কেউ মাইরা লাভ, আপনার কি সহ্য হইব? এরকম হাজার হাজার মার বুক খালি হয়েছে, হাজার হাজার অগণিত। শেখ হাসিনা এই অন্যায়কারী কোনো সময় হয়তো বা মানে আমাদের মুসলমানের যেমন ফেরাউন ছিল, জানেন আপনাদের জাতিতে কেউ আছে কিনা, মানে এদের পতন হবেই। কারণ অন্যায় করে লাশের উপরে কেউ দুনিয়াতে কোনোদিন টিকে থাকতে পারে না, সে তো তারাও কিন্তু পারেনি। তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য, কথা কি বেশি আপনারা সময় নষ্ট করেন? আমার আগেই তো কথা বলার উদ্দেশ্য হলো এটাই, আপনারা যেন আশ্বস্ত হই। মানে কুকর্ম আপনারা হিন্দুরার মধ্যে কি কুকর্ম করে না? আপনার এইবারে কাজ হইতাছে না? আপনারা হিন্দুরা নামে মামলা দিতেছেন না? হ্যাঁ, এগুলো তো অ্যাভেলেবেল হইতেছে। মানে একটা হিন্দু দেখা গেছে যে হিন্দু মানে তো সে ফেরেশতা না, আপনারা ভগবান না। হিন্দুরার ভিতরে কিন্তু খারাপ আছে, এরকম হয়তো বা 2-1 আক্রান্ত হইতে পারে, যেমন শহরে হইতে পারে বা গ্রামে হইতে পারে বা বিভিন্ন জায়গায়। সাধারণ মানুষ, নর নারী, এরা কেউ কোনোদিন অতীতে হয়েছে না বিপদগ্রস্ত, ভবিষ্যতে হইতো না, বর্তমানে হইতো না। আপনারা ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনারা যে বা আগে বুক ফুলায় চলতেন, সিনাটা আরো টান করে চলতেন। আপনারা কেউ 2 কথা কইব এমন কোন কুত্তার বাচ্চা নেত্রকোনা পৌরসভা নেই। এটা নেত্রকোনা পৌরসভার প্রতিটা গলিতে গলিতে আমি প্রতিদিন, আমি আজকে 4 দিন যাবত আমার 10 মিনিট ঘুম নাই। প্রশাসনের সাথে যোগাযোগ কন্টিনিউ করতেছি, সেনাবাহিনীর সাথে কন্টিনিউ যোগাযোগ আছে, তারা ইনফর্ম করতেছি, তারা আমার ইনফর্ম করতেছে, যেমন ওইখানে আমি যাইতেছি।
তা আপনারা সিলে কান নিছে গা, কানও আপনি দিয়ে যদি সিল খুঁজ দিতে হয় তাহলে তো রইতো না। আপনারা আগে কানও আনতে দেখবেন যে কান নামা প্রথম দিন। তারপর শুনুন বড় ফ্যামিলি ফার্মেসি ওনার বাসা এটা চুর চক্করি 2-3 জন চুরি করার লাগে দিক করছে, চুরি দিন পরিয়াল তো 2 টাকা আর উঠে হইল। এই সময় রাত্রে 2:10 ওইখানে তো নাম্বার মোবাইল সময় দিয়ে দিচ্ছি। কি হয়েছে ডক্টর ইউনুস সাহেব ওনাকে সারা পৃথিবী সম্মান করে, ডক্টর ইউনুস সাহেবকে স্যারকে সারা পৃথিবী সম্মান করে, একমাত্র শেখ হাসিনা সম্মান করেছে। ওনার নামে 660 টাকার মামলা পর্যন্ত দিচ্ছে, অজস্র মামলা। একমাত্র বাংলাদেশের একজনই নোবেল পুরস্কার পাইছে, এটা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। ওনাকে আমার তো ভালো লাগে, উনি একজন মুক্তিযুদ্ধ, ওনারা কিন্তু দেশ, আমার বাবা মুক্তিযোদ্ধা, ওনারা কিন্তু দেশ স্বাধীন করছিল, এইটার জন্য কিন্তু দেশ স্বাধীন করছিল। যখন দেশ স্বাধীন করছিল এই স্বপ্ন নিয়ে, এই স্বপ্ন কি বাংলাদেশে এখন আছে? আমরা যার যার অবস্থাতে কেউ তো শান্তিতে নেই আছি। আপনারা মায়া যারা বাজার করে খান, আপনারা যে ভবিষ্যৎ আছে তারা জানে যে বাজারে গেলে কি জানা লাগবে। একটা সময় আমরা শুরু যখন আসলাম দেখছি যে